নামাজবিহীন, সেজদাবিহীন, ফজরের নামাজ পড়ে না, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। পর এই রকম অপদার্থ সন্তান যারা পালতেছেন, আমনে কি পালেনের? আমনে কই, আমনেই বলেন এটা কি মানুষ পালতেছেন না জন্তু জানোয়ার পালতেছেন? আপনি বলুন, আমি বুঝলাম না। আপনার ঘরে এটা কি ঘুমায়? মানুষ ঘুমায় না ছাগল ঘুমায়? না ছাগলের চাইতে নিকৃষ্ট কিছু ঘুমায়? এটা বাপ মা আপনারা হিসাব করে, হিসাব করে। আল্লাহর নাফরমান, কি পরিমাণ নাফরমান! এত সুন্দর ছেলে, 16 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, তাগড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভিতরে বাহিরে কোনো রোগ নাই, ব্যাধি নাই, শোক নাই, টেনশন নাই। বাপার হোটেলে খায়, বেচারা বাপ মাথার ঘাম পায়ে ফেলে। আর এই অপদার্থ হাইওয়ান শুধু মোবাইল টিপে, শুধু মোবাইল টিপে, শুধু নারীর পিছনে, শুধু মোবাইলের পিছনে, অথবা শুধু অসৎ বন্ধু আড্ডা। হাসে কেন তাও জানে না, কান্দে কেন তাও জানে না। এই জন্য বললাম, সবাই একসাথে বুঝবে না ভাইয়া, আমি জানি। সবাই একসাথে উপলব্ধি করে না, ইসরাফিলের ফু পর্যন্ত সবাই একসাথে বুঝবে না। কথা বুঝছেন না? সবাই যদি একসাথে বুঝতো তো নবীজির আমলেই সবাই একসাথে বুঝতো। তো নবীজির আমলে সবাই বুঝে গেছিল, তো আর এই আমলে বুঝবো কেন? এখন আর বুঝবে কে? তার চাইতে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বুঝানোর দক্ষ আর কেউ হইতে পারে? কাজের ছেলেদেরকে বলি, ভাই একজনই বুঝো, একসাথে সবাই বুঝবে না। আমরা জানি এ ফালতু গাফেল অপদার্থ থাকবেই, থাকবে। এইটা নিয়েই পৃথিবী চলবে, এভাবেই রাত হবে, এভাবেই দিন হবে। কোরআন শরীফে আছে এই কথা। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে 2 বার শুধু পূর্ণ মোমেন, পূর্ণ ইমানদার দিয়া আবাদ করছিলাম পৃথিবী 2 বার। একবার হইল আদম এবং হাওয়া, শুধু কেবল এই 2 জনকে যখন জমিনে পাঠাইছি তখন শুধুই ইমানদার ছিল তারা 2 জন। আরেকবার নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় নাফরমান সব ধ্বংস করে নূহ আলাইহিস সালামের সাথে যে কয়জন ইমানদার ছিল তারাই কেবল জমিনে নামছে। এদেরকেই দিয়া আবার পৃথিবী শুরু করছে আল্লাহ। এরপরে আল্লাহর ওয়াদা কোরআনে আছে, এরপর থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ভালো মন্দের মিশ্রণ, নেককার নাফরমানের মিশ্রণ দিয়েই দুনিয়া চালাবে। এখানে রাতও হবে, এখানে দিনও হবে, এখানে আলো হবে, এখানে অন্ধকার হবে। ঠিক এখানে অসভ্য থাকবে, সভ্য, হারামখোরও থাকবে, হালাল উপার্জনকারীও। এখানে পর্দানসীন নারীও থাকবে, এখানে চরিত্রহীন বেপর্দা বেহায়া নর্তকীও থাকবে, অসভ্য নারীও থাকবে। এখানে বখাটে যুবকও থাকবে, এখানে সারা রাত চোখের পানি ফেলে কাঁদে এমন যুবকও থাকবে। এরই নাম পৃথিবী, এরই নাম পৃথিবী। প্রতি রাতে কেউ মদের আড্ডায়, কেউ তাহাজ্জুদের মুসল্লা, এমন না? ঢাকা শহরে প্রতি রাতে ঢাকা শহরে গান বাদ্য, নাচ গান, জিনা ব্যভিচার, মদ জুয়া এর আসরও চলে। আবার অসংখ্য জায়গায় আল্লাহর প্রিয় বান্দারা রাতভর সেজদাও করে, তওবাও করে, কান্নাকাটিও। এই জন্য আমি যে কয়জন শুনছো ভাই, অনুরোধ করলাম, বাবাদেরকেও বললাম, দয়া করে
মেহেরবানি করে নিজের সন্তানের উপরে দয়া করেন, ছেলে মেয়ের উপরে দয়া করেন, নিজের উপরেও রহম করেন। ছেলেরা তোমাদেরকেও বলছি ভাইয়া, কেউ যদি খবর নাও নেয়, তুমি তোমারে ভুলা যাও, তুমি তোমারে ভুলো না। মনে করো তোমার দিকে কেউ খবরই নিল না, কেউ তোমারে আল্লাহর কথা মনে করায় নাই, তারপরেও তুমি কিন্তু আখেরাতে একাই আটকায় যাবে। প্রত্যেককে আল্লাহ তাআলা একাকী একজন একজন করেই জিজ্ঞেস করি। এই জন্য দয়া করে নিজেরে বরবাদ করুন, প্রত্যেকেই একে অপরকে আল্লাহর দিকে ডাকেন। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তিন ধরনের ব্যক্তি, তিনটি কাজ যার মধ্যে আছে, সে সবচেয়ে সুন্দর, পবিত্র, শ্রেষ্ঠতম মানুষ। কয়টি গুণ? এক নাম্বার, মান দাআ ইলাল্লাহ, যে প্রতিনিয়ত মানুষকে আল্লাহর দিকে ডাকে। কি পরিমাণ, মানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে আপনাকে কয়েকজনের, যে আপনারা বৃষ্টি হইল, পানি পড়লো, আপনার বুটখানার নেশাটা গেল না। আপনারা পৃথিবীতে আপনারা মানে শ্রেষ্ঠতম বুট খাওয়েন না, এটার যদি কোনো আলাদা আন্তর্জাতিক প্রতিযোগিতা হইতো, তা আমার মনে হয় এখানে কয়েকজন প্রথম 10-এর মধ্যে থাকত। কি অবাক করা বেউকুফ, এরকম আশ্চর্য বেকুব আমি আর দেখলাম না। কারে বলে কি বলে খবরও নাই, হের বুটে খাইতে আছে। এটা কি প্লাস্টিক? আশ্চর্য। আস্তাগফিরুল্লাহ, ওরা ওদের কথাই বলতেছে। দেখেন ওই যে ওই ছেলে, ওই টুপিওয়ালা হুজুরও মাশাআল্লাহ, মানে কোথায় মাহফিল হয়, কি হয়, হের কানেও নাই, মাথাতেও নাই। হায় মুসলমান, দেখেন, আপনারাই দেখেন, এটা দেখার বিষয়। সবক, আমাদের সন্তান কি পরিমাণ গাফেল, আমাদের ছেলে মেয়েদের কি পরিমাণ গাফেল, কিছুই বোঝে না। কি বোঝে না এটাও বোঝে না, কোনো এহসাস, অনুভূতি, বিবেক বোধ কিচ্ছু। মা বাপ, বংশধর, ওলামায়ে কেরাম, দিনদার, নামাজি, কারোর সামনে তার মন মতো চলার মধ্যে কোনো পরিবর্তন। সে যে মোবাইল টিপতেছে, এখান দিয়ে যদি জমানার আব্দুল কাদের জিলানিও যায়, তার অসুবিধা নাই, যাইব না, এবার দম যাইব। আমার সমস্যা কি? আমার মোবাইল আমি টিপতেছি, আপনার সমস্যা কি? এই হলো মানুষ, এই হলো মানুষ। এইভাবে জাতি টিকে না, এইভাবে টিকে না রে ভাই। মনে রাখি, আমরা সবার জন্য কষ্ট, মুসিবত, বিপদ অপেক্ষা করছি, অপেক্ষাই করছি। এই জন্য বললাম, এটাই আমার শেষ কথা। 3টা সিফাত। 1 নাম্বার, সবচেয়ে উত্তম মানুষ সে 1 নাম্বার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে প্রতিনিয়ত মানুষকে ফেরাবার চেষ্টা করে। একজন আরেকজন আল্লাহর দিকে বলে যে চলো না ভাই নামাজ পড়ি, চলো আল্লাহকে ডাকি, হালাল পথে চলতে চেষ্টা করি, আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি। এই কথা যে একজন আরেকজনকে বলে, কসম আল্লাহর, আল্লাহ তাআলা কোরআনে বলছে এদেরকেই বলা হয় বন্ধু। এরাই মূলত বন্ধু, যে বন্ধু একজন আরেকজনকে কল্যাণের কথা, নেকের কথা, পরকালীন মুক্তির কথা মনে করিয়ে দেয়। বাকিরা বন্ধু না, বাকিরা শয়তান, যে মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনার আড্ডা, নারীর আড্ডা, মোবাইলের আড্ডা, বেবিচারের আড্ডায় যে আসক্ত করে দেয়, প্ররোচিত করে, যে তার সহপাঠী তার সাথে চলুন না রে, ওই পথে দেখে দিয়া দিছে, সে বন্ধু না, সে শয়তান, সে শয়তান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না।
আল্লাহ কোরআনে বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুমিনরা কোন ইহুদি কোন খ্রিস্টান বেঈমানকে বন্ধু বানায় না, বন্ধু বানায় না। এই জন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা, স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা। হাদিসে আছে, নবীজি বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ওয়া আখিফহুম ফিল্লাহ, প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখাই। হাদিসে আল্লাহর ভয় দেখাইতে থাকো প্রতিনিয়ত, এটাই জিম্মাদারি আমার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন, আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন, আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন। আলাদা আলাদা বলছে, আপনার স্ত্রীদেরকে আলাদা বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ইমানদার নারীদেরকে বলেন। তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা অনেক বড় একটা সিফাত, শ্রেষ্ঠতম মানুষের পরিচয়। যার ফিকির, যার দিলের তামান্না, আমার একজন ভাই, একজন বন্ধু, আমার একজন পড়োশী, আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যাক, আখিরাতের পথ ধরে। এই ছিল ফিকির। হাদিসের মধ্যে আছে ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলেন আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন আল্লাহর পথ পায়, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পায়। মনিবকে খুঁজে পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তোমার সবচেয়ে উত্তম। এক পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও। হাদিসের মধ্যে আছে কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, পিছনের গুনাহ মাফ চায়, আগের গুনাহ ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, আর আল্লাহর দিকে ফিরে আসে, এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে আমার আসমানগুলো সাজিয়ে দাও, জান্নাত পুরা নতুন করে সাজাও। ফেরেশতারা বলে আল্লাহ কেন সাজাবো? তো আল্লাহ তাআলা বলেন আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম তার মুনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে। এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মুনিবের সাথে সম্পর্ক জুড়াইছে, যে ভুলে গেছিল তার মুনিবকে। আজ বহুদিন আমার বান্দা আমাকে সেজদা করে নাই, আজ সে আমার কাছে ফিরে আসছে, আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তো এখন যেই মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয়, তো যে তারে ফিরাইবার জন্য চেষ্টা করছে, কথা বুঝছেন কিনা? দেখুক বেচারা হতো না, ঘুমাইছে না। তাইলে যে মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয়, তো যে তাকে ফেরাইলো, চেষ্টা করলো, তার প্রতি কি পরিমাণ খুশি হবে? এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, অনেক বড় আমল, অনেক বড় সৌভাগ্য। আমার 40 বছরের দ্বারা, 30 বছরের দ্বারা, আমার 1000 বার, লক্ষ বার বলার দ্বারাও যদি কোনো একজন আল্লাহর বান্দা আমার পুরা জিন্দেগিতেও যদি ফিরে আসে আল্লাহর দিকে, এটা আমার জান্নাতের জন্য, নাজাতের জন্য হতে পারে, এই একটাই যথেষ্ট। অনেক বড় আমল। নবীজি বলছেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইল। যে কাউকে কল্যাণের দিকে পথ দেখালো তো আমলকারী যে পরিমাণ নেকি পালো, আহ্বানকারীও সমপরিমাণ নেকি পেল। এই জন্য ভাই অনুরোধ রইল, সবাই ইনশাআল্লাহ ছোট বড় জওয়ান বৃদ্ধ একে অপরকে আল্লাহর কথা বলি। এই জবান তখনই জবান যখন আল্লাহর নাম নেয়, এই দিল তখনই দিল যখন সে আল্লাহর কথা ভাবে, এই কান তখনই কান যখন সে আল্লাহর কথা শোনে। নয়তো আল্লাহ বলছেন যে কান আল্লাহর কথা শুনে না সে কান যেন কিছুই শোনে না। যেই জবান আল্লাহর কথা বলে না, খোদার কসম আল্লাহ বলছে ওইটা যেন কথাই বলে না, বাকিটি যে বলে কথা অন্য কথা, এটা বোবা। যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, আখিরাতকে ভাবে না, আল্লাহ বলছে ওইটা কোনো দিলে না, ওইটা কিছুই ভাবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এদের চোখ আছে কিন্তু কিছুই দেখে না, কান আছে কিছুই শুনে না, দিল আছে কিছুই বোঝে না। আল্লাহ বলে এরা কেমন জানো? উলাইকা কাল আনআম, এরাই হলো জানোয়ার, এরাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন এদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম ভরবো তাদেরকে দিয়ে। নাউজ। ছেলেরা দয়া করো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো, সেজদা দাও, নামাজ পড়ো, নিজের এই জওয়ানের কদর করো। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। কোরআন শরীফে আছে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলছে আসহাবে কাহাফের 7 জন যুবক, তারা এমন যুবক যারা আমি আল্লাহর উপরে পূর্ণ ঈমান এনেছিল, আমি নিজে তাদের হেদায়েত, ঈমান, তাকওয়া, চলার রাস্তা আমি আরো বাড়িয়ে দেব। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। নওজোয়ান সাহসী হলে, হিম্মতওয়ালা হইলে, সেজদাওয়ালা, ঈমান আমলওয়ালা হইলে আল্লাহ বড় খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যৌবনকালের সেজদা আল্লাহর আরশকাই পাওয়া যায়। যুবক যখন সেজদা দেয় তা আল্লাহ যেন আরশ থেকে বলে আমি তোরে হাসরের ময়দানে আমার পাশে বসতে দেব, আরশের ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর বন্দিগি করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে আল্লাহর সাথে, আল্লাহর পাশে জায়গা করে দিবে। সুবহান। আলহামদুলিল্লাহ, অনেক যুবক আমরাও চিনি যারা ইতিমধ্যেই প্রতিদিন ফিরে আসে, গুনার মধ্যে মজা পায় না। আমি অসংখ্য ছেলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছি, বেড়ি চাইতে চাইতে আর ভালো লাগে না। সত্যি, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর মজা পায়, নাচ গান দেখতে দেখতে, নেশা করতে করতে। এক যুবক আমারে বলছিল আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা 1 বছরে খরচ করছি এই মদ, জুয়া, নারী এগুলোর পিছনে। কিন্তু 1 ঘন্টার জন্য হুজুর, সে বলছে হুজুর খোদার কসম 1 ঘন্টার জন্য কোনোদিন অন্তরে কোনো শান্তি পাইনি, টাকাই উড়াইছি। হ্যাঁ, লোনা জলে তৃষ্ণা মিটে না, লবণাক্ত পানি খাইলে তৃষ্ণা কি হয় না, মিটে না। এজন্য অনুমোদনহীন, মানে যে নারী দেখার অনুমতি নাই তোমার জন্য, তারে তুমি 1 কোটি বার দেখলেও তোমার তৃপ্ত হবে না, তোমার অন্তর শান্ত হবে না। তুমি পরীক্ষা করে দেখো, ছেলেরা চোখ খোয়াইয়া লাইছে, চোখ ভিতরে ঢুকে গেছে মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, কিন্তু সুখ নাই। কোমরের ফ্যানটাও ঠিক মতো লাগে না,
হ্যাঁ, কত ছেলে দেখি তো, অথচ 18 বছরের 16 বছরের ছেলে কি সুন্দর হওয়ার কথা। ওমা, এটা এমন অপদার্থের মতো দেখা যায় যে প্যান্টটাও কি ঠিক মতো আর অন লাগে না, এটা পরে যায়। হ্যাঁ, পিছিয়ে দিয়ে দেখা যায়। মানে ওই যে গুনাহ, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এই খারাপির কারণে জীবনও শেষ, যৌবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খালাস, কুল্লু খালাস, সব। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই একে অপরকে আল্লাহর কথা বলি, আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করি। এক বাপের সার্থকতা, সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজের কথা বলা চেষ্টা করে, এটাই তার জীবনের বড় অর্জন। ছেলে ইটালি না যাক, ছেলে বিদেশ যাওয়া কামিয়াবি কিছু না। কোরআন হাদিস অথবা পৃথিবীর কোনো যুক্তিতে ছেলে প্রবাসী হলেই সফল, এটা না। বরং প্রবাসী ভাইরা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে না? কথা বলেন না? আমি তো নিজ চোখে দিই, সৌদি আরব প্রবাসী প্রতি বছরই তো হজ উমরায় গেলে দেখি কি পরিমাণ কষ্ট করে। একটা রুমে 12 জন, 14 জন, 16 জনও থাকে, নিজেরা 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে আইসা আবার নিজে রান্না, নিজের রান্নাটা নিজে রান্না, নিজের কাপড় চোপড়গুলো নিজে ধোয়। মাঝে মাঝে বলে যে ছেলেরা, হুজুর শরীরে আর কোনো বল থাকে না, তখন মন চায় না, ইচ্ছা থাকলেও টাকা থাকলেও সামান্য কোনো কিছু একটা কিন্না টিন্না খাইয়া শুইয়া থাকি। কারণ আবার নির্ধারিত টাইমে ডিউটির জন্য দৌড়, ফাঁকি দেওয়ার তো সিস্টেম নেই। ফাঁকি দিলেই খারাপ, ফাঁকি দিলেই জরিমানা, ফাঁকি দিলেই জরিমানা। সৌদি আরবে তো আমরা দেখছি, সাধারণ এই যে প্রাইভেট কার ভাড়া মারে যেগুলো, তারা ট্রাফিকরে আমার মনে আজরাইলের মতো ভয় পায়। আজরাইলের এত ভয় পায়, শুধু এই যে রাস্তার যে ট্রাফিক এগরে যেই ভয় পায়। আমি উঠছি কত 5 রিয়াল না 10 রিয়ালের ভাড়া, অল্প কুদ্দুর যাব, এই গাড়িটা টান দিছে আর ক্যামেরা। আমি বললাম কি হলো ভাই? সে সাথে সাথে বলে উঠছে, গাড়ি তো টান দিয়ে লাইছি, সিট বেল্টটা লাগাইছে। একটু বেখেয়াল, মানে মাত্র 1 মিনিট হয়েছে, সাথে সাথে ক্যামেরা মারলেই মোবাইলে কি চলে আসে? জরিমানা চলে আসে। এবার তার বাপের ক্ষমতাও নাই এটা না দিয়া জায়গা লাগবো, বা নতুন আখামা, নতুন কাগজপত্র সব কিছুতেই এটা হিসাব আয়া পড়ে, এটি দিতেই হতো। যাই হোক, আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না, বরং আল্লাহর কথা মনে করা, আল্লাহর দিকে ফেরানো, এটা বড় বিষয়। এই জন্য কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে, খোদার কসম, তাহলেই সে কিছু একটা করছে, একটা কিছু করছে আর কি। আর নলে ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, ঘর দুয়ার, এগুলো আমনে যদি মইরাও যাইতেন, এতিম ফুতেও ধীরে ধীরে এডি করতে পারত। পৃথিবীতে অসংখ্য এতিম বাচ্চা যার বাপ জন্মের সময় মরে গেছে, এই তো বড় হইয়া বিয়েও করছে, বাড়িও করছে, টাইলসও লাগাইছে, ভাতও খায় নাই। এমন তো কি সমস্যা হয়েছে? কি আমনে মরতে অসুবিধা কি? না হাওড়া মনে করছে আমি থাকতে যদি জিফুতরে কদ্দুর লাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরে গেলে তারা কিরব না, আমনে মরে গেলে তারা সিরে চাবাইব, তারা বন দিয়ে চা দিয়ে ভিজাই খাইব 3 বেলা। কারণ পৃথিবীতে আমনে কামলা আর সব আকামলা, বুঝেন নাই কথাটা? পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আছিল আর সব আকামলা, এটা নিয়ে কথা। এই জন্য দয়া করে জুলুম করেন না, নিজের ক্ষতি করেন, ছেলে মেয়েকে বুঝান। আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বোঝো
যে ছেলেটা তোমারে প্রতিনিয়ত গুনার কথা বলে, অশ্লীল কথা, অসভ্য কথা, কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, নর্তকী দেখায়, কোনো মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমারে ঘটনার মতো মজা করে শোনায়, তুমিও মজা পাও, কসম আল্লাহ ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান, ওইটাই শয়তান, ওই বন্ধু না, ও সহপাঠী না, ও দুশ্মন, ও শয়তান। আল্লাহ আমাদেরকে বুঝতাম। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো নেক আমল করে, আল্লাহর সকল হুকুম মানে, আল্লাহর নিষেধগুলো মানে, বর্জন করে, আল্লাহর আদেশ মানে, নিষেধ বর্জন করে। আমলে সালেহ ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি। আবার ওইদিকে চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেহায়া, বেপর্দা, ছিনতাই, রাহাজানি, লুণ্ঠন, অবৈধ সম্পদ দখল, এই সব গুনাহ থেকে বাঁচে। আল্লাহ বলেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ।